এখন অনেকেই বলতে পারেন যে জুলুম হইতেছে যে অন্যদের সাথে, মরতেছে তো অন্যজনের ছেলে মেয়েরা, আমার কিসের এখন এখানে মাথা ব্যথা? আমার তো এখানে মাথা ব্যথার কোনো মানি হয় না। শ্রীলঙ্কার সম্পর্কে বলি, শ্রীলঙ্কা কিন্তু অল্প দিনে কিন্তু তাদের দেশ সংস্কার হয় নাই। তাদের দেশ সংস্কার হইতে মোটামুটি 5 মাসের মতো লাগছে। আমাদের দেশটাও সংস্কার করতে কিন্তু 1-2 দিনের ব্যাপার না। যেহেতু 15 বছর ধরে জালেম শাসকের জুলুম চলতেই আছে, ওইটা ঘুরাতে একটু সময় লাগবেই। জন্য আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে। বিশেষ করে যারা আমরা প্রবাসী আছি, আমাদেরকে বেশি ধৈর্য ধরতে হবে। আস্তে আস্তে দিন দিন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেহাল হইতেছে, ঠিক আছে? যার কারণ হলো প্রবাসীদের রেমিটেন্স না পাঠানো। বিশ্লেষকরা বলতেছে, আমাদের বাংলাদেশের মধ্যে যারা বিজ্ঞ বিশ্লেষক আছে তারা বলতেছে যে যদি এই আগস্ট মাস কোন রকম বৈদেশিক মুদ্রা থেকে বাংলাদেশকে বঞ্চিত রাখা যায়, রেমিটেন্স থেকে বাংলাদেশ সরকারকে বঞ্চিত রাখা যায়, তাহলে আগস্ট মাসের পর থেকে আস্তে আস্তে শেখ হাসিনার বিতরণের ধ্বনি উঠে যাবে। শেখ হাসিনা পথ ছাড়ার একটা ধ্বনি আস্তে আস্তে উঠতে থাকবে। আমরা ইন্টারনেট পেয়ে ভুলে গেছি সবাই, সন্তান হারা মায়ের আর্তনাদ চিৎকার আমরা শুনতে পাই না। ঘরের সন্তান কি ঘরে ফিরবে? একটু যদি অ্যানালাইসিস করেন, যদি একটু চিন্তা করেন মন দিয়ে, যে কত ছেলে কত মেয়েরা মারা গেছে এই যুদ্ধের মধ্যে। প্রবাসীর ছেলে বলেন, বড় অর্থনৈতিক বাবার ছেলে বলেন, গরিবের ছেলে বলেন, সব শ্রেণীর মানুষই এই যুদ্ধে মারা যাচ্ছে। এখন যদি আপনি প্রবাসী হয়েও তাদের সাথে এই গাদ্দারিটা করেন, তাহলে আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? তাই বলে কি প্রবাসী ভাইয়েরা, দেশের টাকা আস্তে আস্তে বেড়ে যাবে। আপনি যে রাষ্ট্রে আছেন ওই রাষ্ট্রের টাকা যখন দেশ ট্রান্সফার করবেন, তখন ব্যাংকের হিসাবে টাকাটা কিন্তু বেড়ে যাবে, যেহেতু ব্যাংকের মধ্যে টাকা নেই। বাংলাদেশের অর্থনৈতিক যেহেতু অবস্থা খারাপ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক টাকা পাইবেন। কিন্তু এ লোভ যদি আপনি সামলাতে না পারেন, আমি বলবো আপনি কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন না। এখন অনেকেই বলতে পারেন যে জুলুম হইতেছে তো অন্যদের সাথে, মরতেছে তো অন্যজনের ছেলে মেয়েরা, আমার কিসের এখন এখানে মাথা ব্যথা? আমার তো এখানে মাথা ব্যথার কোনো মানি হয় না। ভাই, এটা একদম আপনারই বিষয়। তবে অপেক্ষা থাকুন, যদি এমন মন মানসিকতা আপনার ভিতরে ধারণ করে রাখেন, তাহলে অপেক্ষা করুন, আপনার দুয়ারের মধ্যেও আসতেছে জুলুম। আপনারও একদিন জুলুম করা হবে। আপনার আপনজনও এভাবে চোখের সামনে মরলে আপনি বুঝতে পারবেন আপনজনকে হারানোর বেদনা কতটুকু হয়।